লাস্ট যে চ্যাপ্টারটা আমাদের অ্যাডভার্টাইজিং অন ইন ওয়েব, এখানটাতে হচ্ছে একটা স্কিং এর আমরা প্রবলেম দেখেছিলাম, যেটা কিনা আর কি বলছে, জিজ্ঞাসা করছে যে অনলাইন অ্যালগোরিদম ভালো হবে না অফলাইন অ্যালগোরিদম, কোন সিস্টেমে গেলে হচ্ছে আমরা অপটিমাল রেজাল্টটা পাবো, সেটার জন্য আমাদের কম্পিটিটিভ রেশিও বের করতে হবে। কম্পিটিটিভ রেশিওর ফর্মুলাটা হচ্ছে অনলাইন ডিভাইড বাই অফলাইন। হ্যাঁ, এখন এইটা তো আমরা দেখেছি, আমরা এখন দেখবো হলো এখানে বাকি যে থিওরিটিক্যাল টপিকস গুলো রয়েছে সেগুলো। তো অনলাইন অফলাইনের ডিফারেন্স আমরা বলেছি অলরেডি, সো এটা বাদ। এখানে একটা এক্সাম্পল আছে যেটা কিনা বলছে যে আমাদের কাছে দুইজন ম্যানুফ্যাকচারার আছে, এ এবং বি। এ যে ম্যানুফ্যাকচারার, সে হচ্ছে বিড করবে চেস্টারফিল্ড এই কিওয়ার্ডটা যতবার মানুষ সার্চ করবে, এবং সার্চ টার্মটা যে টার্মটার কারণে তার ওয়েবসাইটে যদি কেউ ওয়েবসাইট অ্যাক্সেস করে সেক্ষেত্রে 10 সেন্ট করে। এবং যে ম্যানুফ্যাকচারার বি, সে হচ্ছে 20 সেন্ট করে দিবে, এবং সে দুইটা টার্মের জন্য দিবে, একটা হচ্ছে চেস্টারফিল্ড এবং আরেকটা হচ্ছে সোফা। এখন তাদের দুজনের মান্থলি বাজেট বলছে হচ্ছে $100 করে। এখন বলছে যে দেয়ার ইজ নো আদার বিডার, তার মানে আমাদের কাছে এ আর বি শুধু এই দুইজনই আছে। ইন দি বিগিনিং অফ দ্য মান্থ সার্চ কোয়েরি চেস্টারফিল্ড অ্যারাইভড। এখন ব্যাপারটা হচ্ছে, যদি এরকম সিচুয়েশন হয় যে চেস্টারফিল্ড যে ওয়ার্ডটা দিয়ে হলো অ্যারাইভ করছে, চেস্টারফিল্ড দিয়ে সার্চ করছে, তো বি এবং এ দুইজনই হচ্ছে চেস্টারফিল্ড ওয়ার্ডটার জন্য বিট করবে। তো বি যেহেতু আমরা অ্যাজ এ অ্যাডভার্টাইজার, মানে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে দেখাবো, তো আমরা দেখছি যে বি যেহেতু আমাদের 20 সেন্ট করে দিচ্ছে, সো আমরা বি এর জন্য চেস্টারফিল্ডটা দেখালাম। ও বি এর একটা হচ্ছে চেস্টারফিল্ড যখন ওয়ার্ডটা দিল তারটা দেখালাম। এখন কথা হচ্ছে এই আহ, কি বলে, চেস্টারফিল্ড ওয়ার্ডটা আহ, অনেকবার দেখানোর পরে হচ্ছে সোফা ওয়ার্ডটা আসলো, কিন্তু আমার বিয়ের বাজেট ছিল হচ্ছে $100, সেই বাজেট হচ্ছে ক্রস করে ফেলেছে। তাহলে সেক্ষেত্রে হবে কি যে এই সোফা টার্মটা যখন দেখাবে, তখন আমরা বিয়ের অ্যাডভার্টাইজমেন্টটাও দেখাতে পারবো না। আর এ তো তোমার শুধু চেস্টারফিল্ডের জন্যই, ওটা তো আমরা জানবো না, ওটা তো আর দেখাতেই পারবো না শুধু চেস্টারফিল্ডের জন্য। সো আমরা যখন অনলাইন সিস্টেম করব, অনলাইনের টার্গেটটা হচ্ছে গিয়ে গ্রিডি অ্যাপ্রোচ, যে ও চাবে যে আমার ম্যাক্সিমাম আউটকামটা যাতে আসে। সো এটা হচ্ছে এই সিস্টেমের একটা ডিমেরিট, যেহেতু এ উইল নেভার স্পেন্ড দিস 100 বাজেট, বি উইল স্পেন্ড দিস ফুল বাজেট ইভেন ইফ উই কোয়েরি ফর এ, we give the query to A. Specifically, if it is at least 500 or more query each sofa and Chesterfield, there is no harm, potentially a benefit given query to A. তো এখন আমাদের এই যে আমরা তো ইনিশিয়ালি জানতাম না যে কোনটা, এটা তো অনলাইন সিস্টেম, অনলাইন বিডিং হচ্ছে, ঠিক আছে, অনলাইন সিস্টেমের মধ্যে হচ্ছে অনলাইন অ্যালগোরিদমে। আর যদি অফলাইন অ্যালগোরিদম হতো তখন আমরা কি করতাম, আমরা যখন জানতে পারতাম যে আমাদের চেস্টারফিল্ড ওয়ার্ডটা আসবে হচ্ছে ফার্স্টে 500 বার, তারপর আসবে হচ্ছে সোফা ওয়ার্ডটা 500 বার, সেক্ষেত্রে আমরা কি করতাম, আমরা ফার্স্টে এ কে দেখাইতাম, এর অ্যাড গুলো দেখাতাম ওই 500টা ওয়ার্ডের 500 বারের জন্য, এবং আমরা সেখান থেকে $50 পেতাম। পরে বি এর অ্যাডটা দেখাইতাম সোফার জন্য, সেখানে আমরা 150 পেতাম। সো তখন আমরা ইনকাম করতাম কত, 250, সরি 100, সরি 50 আর 100, 100 তার মানে 150। কিন্তু আমরা যখন গ্রিডি অ্যালগোরিদম করছি, আমরা বিএটাই, মানে অনলাইন সিস্টেমের মধ্যে গ্রিডি অ্যাপ্রোচে আমরা বিয়ের জন্যই ফার্স্টে 500টা দেখাই দিলাম, তাহলে আমরা যখন আর্ন করলাম হচ্ছে 500 জন্য হচ্ছে 20 সেন্ট করে, এখানটাতে হচ্ছে 1000, 100টা। বাট আমাদের নেক্সট 500টার জন্য আমরা কোনো, মানে নেক্সট 500 যে সোফা ওয়ার্ড সেটার জন্য কিছু পাচ্ছি না। সো এখানে এটা হচ্ছে এই ইস্যুটা, যে অনলাইন সিস্টেমের মধ্যে গ্রিডি অ্যাপ্রোচে হলো তোমার আমরা অ্যাকচুয়ালি পরে কি আসছে সেটা জানি না বিধায় আমরা অপটিমালটা ট্রাই করি, এবং সেক্ষেত্রে আমরা সবসময় ভ্যালু, মানে হাই লেভেলের ভ্যালু পাই না। এখন এখানে কম্পিটিটিভ রেশিওটা বের করছে কি করে, এখানে হচ্ছে অনলাইন অ্যালগোরিদম ইজ নট গুড অ্যাজ অফলাইন অ্যালগোরিদম, এটা বললো। সাম কনস্ট্যান্ট সি আসতেছে, যেটা কিনা হচ্ছে নিজের থেকে কত থেকে 1-এর থেকে ছোট। আর এখানে হচ্ছে অপটিমাম অফলাইন অ্যালগোরিদম, the consistency for online algorithm. The greedy algorithm particularly problem example, 2/3 optimal algorithm, এটা বলতেছে এই আর কি যা।
এটা দেখেছি। আর এখন হচ্ছে অ্যাডওয়ার্ড প্রবলেম। অ্যাডওয়ার্ড প্রবলেমটা কি, যে আমাদের যখন গুগলের পেজ র্যাঙ্কিং সিস্টেমটা ছিল না, তখন হচ্ছে যখন হাই স্পিডের যিনি ছিল তাকেই হলো তোমার আহ কি বলে অ্যাড, তার অ্যাডটা আর কি দেখানো হতো। পরে গিয়ে গুগল করলো কি না, এটা অ্যাকচুয়ালি করা উচিত না। কারণ হচ্ছে আমরা পেজ র্যাঙ্ক অনুযায়ী দেখাবো। আমরা হচ্ছে গুগল আরো করছে কি, অ্যাড গুলা হচ্ছে তো আগে তোমার পেজের মধ্যে দেখাই দিত। কিন্তু মনে করো একটা পার্সন সে অ্যাড দেখতে চায় না। এখন তাকে যদি কোনো অ্যাড দেখানো হয়, তার মানে তার সার্চের মধ্যে অ্যাডের ভ্যালুটা আসে, তো সেটা কি হচ্ছে, সেটা তো তোমার রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। লাইক সে তো এই অ্যাডটাতে ক্লিক করবেও না, সব তোমার অ্যাডরা হচ্ছে দেখানো হয়ে যাচ্ছে। সো এখন এই গুগল করলো কি, গুগল হলো এই নাম্বার অফ অ্যাড সংখ্যাটা ইচ কোয়েরিতে কমায় দিল। ফার্স্টের কাজ যেটা গুগল করলো, সেকেন্ড কাজ যেটা করছে সেটা হচ্ছে অ্যাডওয়ার্ড সিস্টেমে বাজেটের উপর বেস করে হচ্ছে করলো যে প্রতিটা প্রতিটা অ্যাডের জন্য হলো সেই যে আমাদের উম, আহ, যারা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিবে তারা কত করে পে করবে, সেই মান্থলি অ্যাডভার্টাইজমেন্টের বাজেটটা দেখলো। আর মানে দুটো জিনিস দেখলো। ফার্স্টে হচ্ছে নাম্বার অফ কোয়েরি কমায় দিল, সেকেন্ডে হচ্ছে বাজেটের সংখ্যা কমায়, বাজেটের উপর বেস করে হচ্ছে তাদের অ্যাডগুলো দেখালো যখন হচ্ছে মোর কমপ্লেক্স কোয়েরি। আর থার্ডটা কি করলো, শুধুমাত্র হচ্ছে বিড কি বলে মান্থলি যে বিডের ভ্যালুটা, সেই বিডের ভ্যালুটা শুধু না, বিডের ভ্যালুর সাথে ক্লিক থ্রু রেট, মানে একটা অ্যাড দেখিয়েছে সেই অ্যাডটাতে ক্লিক যে যে মানে ক্লিক করার জন্য যে রেটটা, সেটা সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট এখানটাতে। তো মানে হচ্ছে তোমার অ্যাড দেখিয়েছে, অ্যাড দেওয়া হয়েছে, অ্যাডটাতে ক্লিক করা হয়েছে, এবং সেই অ্যাডটাতে ক্লিক করার পরে আমার যে কি বলে রে অ্যাডভার্টাইজার তার ওয়েবসাইটে গিয়েছে। তো এখানে এই ক্লিক থ্রু রেটটাই আর কি চেক করা হচ্ছে যে কতবার অ্যাড দেওয়া হচ্ছে এবং সেগুলোতে জন্য হচ্ছে ক্লিক থ্রু রেটটা। এখন এইটা গেল হচ্ছে নর্মাল যে অ্যাডওয়ার্ডের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা গুগল করে সলভ করেছে। এটা কোশ্চেন দিবে যে হাউ গুগল সলভ দ্য অ্যাডওয়ার্ড প্রবলেম। এখন এখানেতে অ্যাডওয়ার্ড প্রবলেমের মধ্যে কি কি জিনিস দেওয়া থাকে, যে অ্যাডভার্টাইজাররা কোন কোন সেট অফ বিড ফর দ্য অ্যাডভার্টাইজার ফর দ্য সার্চ কোয়েরি, বিডের সংখ্যা, বিডের অ্যামাউন্টটা, ক্লিক থ্রু রেট ফর ইচ অফ দ্য অ্যাডভার্টাইজার, যে ক্লিক থ্রু রেটটা আমার জানা দরকার সেটা। এবার বাজেট অফ ইচ অ্যাডভার্টাইজার, এই যে বাজেটটা এখন জানা দরকার সেটা। অ্যান্ড তারপর হচ্ছে এখানে বলছে যে আমরা মান্থলি ধরে নিব, বাট যে কোনো একটা টাইম ফ্রেম ধরে নিতে পারবো। আর লিমিট অন দ্য নাম্বার অফ অ্যাড ডিসপ্লেড অন সার্চ টার্ম, এই যে গুগল যে লিমিটটা দিয়ে দিচ্ছে। তাহলে অ্যাডওয়ার্ড প্রবলেমে যে চারটা জিনিস দেওয়া থাকে সেটাকে কি কি, সেট অফ বিটস, মানে ওই যে আমরা নেটওয়ার্ক অপটিমাইজেশন এটা করেছিলাম যে সেট অফ বিট, দেন হলো ক্লিক থ্রু রেট, দেন হচ্ছে বা বিডার বিড বাজেট অফ দ্য অ্যাডভার্টাইজার, আর তারপর হলো এই কতগুলো কোয়েরি করা হবে সেটা। আর রেসপন্ডে কি আসবে, রেসপন্ডে আসবে হচ্ছে সাইজ অফ দ্য সেট অফ নো লঙ্গার দ্য লিমিট পার কোয়েরি হ্যাজ বিড ফর সার্চ কোয়েরি, আর এনাফ বাজেট লেফট টু পে, মানে তোমার যে অ্যাডভার্টাইজারটা তাতে যাতে হচ্ছে টাকা থাকে বাকি যে পে করবে। আচ্ছা, এখন এখানটাতে আমরা হলো গ্রিডি অ্যাপ্রোচ এবং হলো ব্যালেন্সড অ্যালগোরিদম, গ্রিডি অ্যালগোরিদম, ব্যালেন্সড অ্যালগোরিদম দুইভাবেই হচ্ছে আমাদের অ্যাডওয়ার্ড প্রবলেমটা সলভ করতে পারি। তো যেটা হচ্ছে গ্রিডি অ্যালগোরিদম, গ্রিডি অ্যালগোরিদমের জন্য আবার কিছু কনস্ট্রেইন ধরে নেওয়া লাগে, লাইক অনলি দ্যার ইজ ওয়ান অ্যাড শোন টু ইচ কোয়েরি, মানে একটাই অ্যাড দেখাবো। তারপর হচ্ছে সব অ্যাডভার্টাইজারের বাজেট সেম, সবার ক্লিক থ্রু রেট সেম, আর হয় বিড হবে না হয় হবে না, মানে হয় জিরো অথবা ওয়ান, ঠিক আছে, নো ইন বিটুইন। তো গ্রিডি সিস্টেমে তখন করবে কি, এখানে এই জিনিসটা এভাবে কোশ্চেন আসতে পারে যে অ্যাডওয়ার্ড প্রবলেমটা কি করে গ্রিডি অ্যালগোরিদম সলভ করে থাকে, বা অ্যাডওয়ার্ড প্রবলেমের যে গ্রিডি অ্যালগোরিদম সলভ করছে সেটার সাথে গ্রিডি অ্যালগোরিদমের থেকে ব্যালেন্সড অ্যালগোরিদম কিভাবে ভালো, এগুলো জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, তো গ্রিডি অ্যালগোরিদমের আমি যেটা বলতেছিলাম যে আহ তাহলে এখানে সাপোজ ধরো যে কোয়েরি হয়েছে এক্স এক্স ওয়াই ওয়াই, এবং এ বি দুইজনই হচ্ছে এক্স ওয়াই দুইটা ভ্যালুর জন্যই হলো বিট করতে, ও না সরি সরি, এ হচ্ছে শুধুমাত্র এক্স এর জন্য বিট করেছে, এবং বি বিট করেছে হচ্ছে এক্স ওয়াই দুইটার জন্য। আর দুইটা বাজেট অফ ইচ অ্যাডভার্টাইজার ইজ টু।
এখন আমাদের কোয়েরি যে করা হচ্ছে সেখানে এক্স এক্স ওয়াই ওয়াই আসছে। তো অ্যালগোরিদমটা কেন বি এর অ্যাডটাকে হলো প্রথম দুইটা এক্সে দিল, কারণ হচ্ছে আমাদের এই গ্রিডি অ্যাপ্রোচে মানে অনলাইন সিস্টেম যেহেতু ওটা জানে না যে আমাদের সিস্টেমের মধ্যে পরে ফিউচারে কি আসতে পারে, রাইট? এটা ওটা অনলাইন সিস্টেমে আসতেছে। তো এখানে এ অথবা বি যে কোনো দুইটাতে দিতে পারে। যদি এটা মনে করো দিল, প্রথমে এটা দিল, পরে বিটা দিল, পরে দুইটা ওয়াই এর ক্ষেত্রে এখানে বিটা দিল, পরে এই ওয়াইটাতে এক্স দিতে পারলো না। আবার এরকম হতে পারে এক্স এক্স ওয়াই ওয়াই, এই প্রথম দুইটাই বিটা দেখালো, পরের দুইটা অ্যাড এর জন্য ফাঁকা। আবার হচ্ছে এরকম হতে পারে এক্স এক্স ওয়াই ওয়াই, প্রথম দুইটা হচ্ছে এরটা দেখা এর অ্যাডভার্টাইজমেন্ট দেখালো, পরের দুইটাতে বি এর অ্যাডভার্টাইজমেন্ট দেখালো। তাহলে আমাদের ম্যাক্সিমাম বা এরকম হইতে পারে এক্স এক্স ওয়াই ওয়াই, প্রথমে বি এরটা, তারপর এরটা, তারপর বি এরটা, তারপরে নাই। মানে আমাদের হচ্ছে এক্স এর এ তো শুধুমাত্র এ এক্স এর জন্য দিতে পারে, একে তো আর বি এ ওয়াই এর জন্য দিতে পারবে না। এর এক তো আর ওয়াই এর মানে এ তো ওয়াই এর জন্য বিট করে না। তো আমাদের এখানটাতে মিনিমাম কত কোন কেসটা আসছে যে এটা যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট যারা যারা দিচ্ছে তারা তো ফিউচারে ওয়াই এর জন্য কোয়েরি হবে কিনা সেটা সে জানে না। দ্যাটস ওয়াই প্রথম দুইটা দুইটা এক্স এর ক্ষেত্রে সে হচ্ছে বি এর অ্যাডভার্টাইজমেন্ট দেখাই দিল। তারপরে কি হলো, তাহলে 2 মাসের পরে যখন ওয়াই ওয়াই আসলো তখন আর সে অপশন পাইলো না যে অ্যাড দেখাবে, কারণ বি এর দুইটা যে অ্যাডভার্টাইজমেন্টের বাজে সেটা তো সে ফুরায়, সেটা এখানে ফুরায় ফুরায় গেছে। আবার এই পাশের ক্ষেত্রে এখানে দুইটা এক্স এর জন্য হচ্ছে এ এ দেখায়, এ এর বাজেট এর অ্যাড দেখানো হচ্ছে, পরে বি এর জন্য পরে দুটো ওয়াই এর জন্য বি এর অ্যাড দেখানো হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের 4। তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম আর মিনিমামের রেশিওটা কিরকম আসতেছে, 2/4। হ্যাঁ, ইন দিস কেস থাস এটা বলতেছে however the optimum offline algorithm would allocate fast to x for a and y for b। এই যে এটা যে সিনারিওটা, এই সিনারিওতে আমরা যখন জানতে পারবো যে আমাদের এই সিনারিওটা এই এই কেসটা কখন হবে, যখন হচ্ছে আমরা জানতে পারবো যে পরে দুইটা ওয়াই আসবে, তাহলে সেক্ষেত্রে আমরা অফলাইন অ্যালগোরিদম অ্যাপ্রোচে করলে এখানে আমরা তাহলে প্রথম দুইটাকে আমরা এতে দিব, পরে দুইটাকে আমরা বিতে দিব, তাহলে অনলাইন ভাগ অফলাইন করলে আসতেছে তখন হাফ। ঠিক আছে? আর এই জিনিসটা তো আমরা করলাম কি করে, এটা হচ্ছে গ্রিডি অ্যালগোরিদম ইউজ করে, মানে যদি আমরা অনলাইন অফলাইনে কম্পারিজন করে দেখি। আর যখন ব্যালেন্সড করব, ব্যালেন্সড করে কি এখানে জাস্ট একটা জিনিস নতুন থাকে যে হু বিড অন দ্য কোয়েরি অ্যান্ড হ্যাজ দ্য লার্জেস্ট রিমেইনিং বাজেট। রিমেইনিং বাজেটটা হচ্ছে আমাদের দেখতে হয়। তো এখানে হয় কি তখন, the balance algorithm can assign the first query x either to a or b, তাই না? আর because they both bid on x, their remaining budget are the same। তার মানে হচ্ছে আমরা যখন x x y y, আমরা ফার্স্টে হচ্ছে একটা দিলাম, অথবা x x y y, ফার্স্টে হচ্ছে b টা দিলাম। হ্যাঁ, এখন a দিতে পারবে, a এর জন্য বাজেট হচ্ছে 2, b এর জন্য বাজেট হচ্ছে 2। এখন যখন আমরা ফার্স্টে এরটা এর একটা দিলাম, তাহলে এর বাজেট তখন কমে কত হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে এখন বি এর বাজেট হচ্ছে কত, 2, আর এ এর বাজেট হচ্ছে 1। তাহলে নেক্সট এর ক্ষেত্রে আমরা লার্জার বাজেট কার আছে, এখন আমাদের কম্পারেটিভলি বি এর আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে বি এর একটা দেখাবো, তারপর এখানে বি এর একটা দেখাবো। বি তো শুধু ওয়াই, ওয়াই তো শুধু বি এর জন্য, বাট আনফর্চুনেটলি এ যেহেতু এখানটাতে 1 আছে, বি এর এইটা দেখানোর পর, বি এর একটা দেখানোর পর এখানে 1 হয়ে গেছে, কিন্তু ওয়াই এর জন্য তো আর এ বিট করে না, দ্যাটস ওয়াই এখানটাতে বিটা শুধু পড়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে এখানে আসতেছে হচ্ছে 3। আর যখন হচ্ছে আমরা যদি বি এরটা আগে দেখাই, তারপরে এরটা এর একটা দেখানো হলো, তারপর আবার বি এর একটা, এই ক্ষেত্রেও আর কি তোমার আলটিমেটলি 3 আসতেছে। এখন যখন আমরা অফলাইন অ্যালগোরিদম মানে হচ্ছে যদি আমরা অপটিমাম বইতে ভাবি, তাহলে আমাদের এক্স্যাক্টলি আউটপুট আসতে কিরকম, এ এ বি। দ্যাটস ওয়াই এখানেতে এই এই ব্যালেন্স অ্যালগোরিদমের জাস্ট একটা বেনিফিট কি আসতেছে, যে যেহেতু ও আমাদের লার্জার লার্জার রিমেইনিং বাজেট যার আছে সেটার একটা তার পরের জন্য দেয়। হ্যাঁ, যে হু বিডস অন দ্য কোয়েরি অ্যান্ড হ্যাজ দ্য লার্জেস্ট রিমেইনিং বাজেট, তারটা দেয় এখানটাতে, এই জন্য এখানে তোমার 3 আসতেছে। তাহলে অনলাইন বিডিং সিস্টেমে করলে এখানে 3/3 আসছে, আর যদি আপনার অপটিমালে যায় তাহলে হচ্ছে 4। তাহলে 3/4 আসছে, আর এখানে হচ্ছে হাফ ছিল। সো এটা হচ্ছে জাস্ট এখানটাতে 3/4 মানে কত, 0.75।
আর হাফ মানে তো হাফ। তো এখানে মানে এই ভ্যালু গুলা যে যে হাফ বা 3 পয়েন্ট পয়েন্ট ফাইভ, 0.5 অথবা 0.75, এই ভ্যালু গুলো আসলে ইন্ডিকেট করে যে ওই ওই যে কম্পারেটিভ রেশিও, যেটা যে রেশিওর ভ্যালুটা। আচ্ছা দেখি তো। তো এখানে বলছে যে কম্পারেটিভ রেশিও লো হইলে সেটা হলো ভালো। অনলাইন কস্ট ডিভাইড অফলাইন কস্ট, lower competition is always better because it means the online algorithm performance is closer to offline optimal, the offline optimal। আচ্ছা ঠিক আছে, লোয়ার হওয়া বেটার। আচ্ছা, তো এইগুলো হচ্ছে তোমার রিমেইনিং টপিকস যেগুলো ছিল সেগুলো। অ্যান্ড আই হোপ আর কিছু বাকি রাখছে কি এখানে কোশ্চেনটা আর কি এই আসতে পারে, ঠিক আছে, যে হাউ ব্যালেন্স অ্যালগোরিদম বেটার, বা একটা এক্সাম্পল কেস সিনারিও দেখা দিতে পারে, যেমন এটা এটা এক্সপ্লেইন করে বুঝাও। আর এখানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট মনে রাখা, যে অ্যাডভার্ট প্রবলেমে কি কি দেওয়া থাকবে, কি কি দেওয়া থাকবে। বিডার কি বলে রে, সেট অফ বিড দেওয়া থাকবে, ক্লিক থ্রু রেট দেওয়া থাকবে, আর বাজেট দেওয়া থাকবে, অ্যান্ড হচ্ছে লিমিট টু দ্য নাম্বার অফ অ্যাড দ্যাট ক্যান বি ডিসপ্লেড। আর আউটপুটে থাকবে হচ্ছে আমাদের সাইজ অফ দ্য সেট নো লার্জার দ্যান দ্য লিমিট অফ দ্য নাম্বার অফ দ্য অ্যাড পার কোয়েরি। তারপর হচ্ছে has bid on search, each advertiser has a bid on search query, or each advertiser has enough budget left for paying for the click। এই এই হচ্ছে জিনিসপাতি।